আজকে আমরা ক্লাস 10-এর দশম অধ্যায়ের ইতিহাস বিষয়ের ষষ্ঠ অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ নিয়ে একটু আলোচনা করব। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই ইতিহাসের এই ষষ্ঠ অধ্যায়ের ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষায় বিগত দিনের যে এই অধ্যায় থেকে কোশ্চেনগুলি এসেছে, এসএকিউ কোশ্চেন, ছোট কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেন, সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের দেখবে খুব উপকার হবে এবং চটপট এই উত্তরগুলি বা এই কোশ্চেনগুলি তোমরা সুন্দরভাবে তৈরি করে নাও। আমরা ডাইরেক্ট উত্তরগুলো করেছি এবং সংক্ষিপ্ত জায়গার মধ্যে অল্প জায়গার মধ্যে তোমরা খুব শীঘ্রই খাতাতে নোট করে নাও এবং আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথম কোশ্চেন দেখো, 1 নম্বরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এটি মাধ্যমিক 2017 সালে এসেছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর দেখো, ভারতে হাফ-টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? ভারতে হাফ-টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? এটি মাধ্যমিক 2017 সালে এসেছে। উত্তর হবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। নেক্সট 3 নম্বর, বাংলা ভাষায় প্রথম ছাপা বই কোনটি? বাংলা ভাষায় প্রথম ছাপা বই কোনটি? মাধ্যমিক 2018-তে এসেছে। উত্তর হবে অন্নদামঙ্গল। অন্নদামঙ্গল। 4 নম্বর দেখো, বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর। এটা ঠিক ভুল বা সত্য মিথ্যাতে 2018 সালে এসেছিল। এটার উত্তর হবে ভুল। বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর। এটা সত্য মিথ্যা হিসেবে এসেছে মাধ্যমিক 2018 সালে। এটির উত্তর হবে ভুল। ঠিক উত্তরটা কী হবে বলো তো? সুরেশচন্দ্র মজুমদার। সুরেশচন্দ্র মজুমদার। 5 নম্বর, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত ছবির গ্রন্থের নাম লেখো। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো। এটা মাধ্যমিক 2019-এ এসেছে। এর উত্তর হবে অন্নদামঙ্গল। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম অন্নদামঙ্গল। নেক্সট 6 নম্বর দেখো, কোন বছর শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়? এটা মাধ্যমিক 2019-এ এসেছে। কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1800 সালে। 1800 সালে। নেক্সট, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? তাহলে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর হবে সিভি রমন। উত্তর হবে সিভি রমন। এটা মাধ্যমিক 2018 সালে এসেছে। নেক্সট 8 নম্বর দেখো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এটা মাধ্যমিক 2020, 2023 সালে এসেছে। অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ। 9 নম্বর কোশ্চেন লেখো। দেখো, বাংলা ভাষায় প্রথম ছাপা হয় কবে? বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় কবে? বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় কবে? এটা মাধ্যমিক 2020-তে এসেছে। উত্তর হবে 1878 সালে। 1878 সালে। 10 নম্বর, বর্ণপরিচয় কে রচনা করেন? এটা সবাই জানো। বর্ণপরিচয় কে রচনা করেন? মাধ্যমিক 2020 সালে এসেছে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট 11 নম্বর দেখো, বিদ্যাহারাবলী বইটি কে রচনা করেন? বিদ্যাহারাবলী বইটি কে রচনা করেন? এটা মাধ্যমিক 2022-এ এসেছে।
এটি উত্তর হবে ফিলিক্স কেরি। ফিলিক্স কেরি। আচ্ছা 12 নম্বর দেখো, দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? মাধ্যমিক 2022 এসেছে, এটার উত্তর হবে মার্সম্যান। মার্সম্যান। 13 নম্বর দেখো, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? মাধ্যমিক 2022 এসেছে, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? মাধ্যমিক 2022 সালে এসেছে, এর উত্তর হবে 1856 সালে। 1856 সালে। 14 নম্বর, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? মাধ্যমিক 2022 এসেছে, এটার উত্তর হবে রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? রাসবিহারী ঘোষ। 15 নম্বর দেখো, জগদীশচন্দ্র বসু কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? আচার্য জগদীশচন্দ্র বসু কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? উত্তর হবে পদার্থবিদ্যা। এটি মাধ্যমিক 2022 সালে এসেছে। জগদীশচন্দ্র বসু কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? মাধ্যমিক 2022 এসছে, পদার্থবিদ্যা, ফিজিক্সের। আচ্ছা 16 নম্বর দেখো, বাংলায় লাইনোটাইপ প্রবর্তিত হয় কবে? বাংলায় লাইনোটাইপ প্রবর্তিত হয় কবে? এটা মাধ্যমিক 2023 সালে এসেছে, উত্তর হবে 1935 সালে। 1935 সালে। নেক্সট 17 নম্বর দেখো, বাংলা পুস্তক ব্যবসার পথিকৃৎ কে ছিলেন? বা বাংলার পুস্তক ব্যবসার পথিকৃৎ কে ছিলেন বা ছিলেন কে? এটা মাধ্যমিক 2023 সালে এসেছে। মাধ্যমিক 2023 এসেছে, এটার উত্তর হবে গঙ্গাকিশোর ভট্টাচার্য। গঙ্গাকিশোর ভট্টাচার্য। আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের যে ষষ্ঠ অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে বিগত দিনের মাধ্যমিক পরীক্ষার ইতিহাস কোশ্চেনগুলি, ছোটো কোশ্চেনগুলি আমরা একটু আলোচনা করলাম। তোমরা খুব তাড়াতাড়ি এই উত্তরগুলো, কোশ্চেনগুলো লিখে নাও। আশা করি তোমরা এখান থেকে অনেক ছোট প্রশ্ন ঘুরিয়ে কমন পেয়ে যেতে পারো, এবং এখান থেকে দেখা গেল ঘুরিয়ে আসবে, সেই কোশ্চেনও কমন পেয়ে যেতে পারো। যে উল্টো করে দেখা গেল আসলো, সেক্ষেত্রেও কমন পেয়ে যেতে পারো। তোমরা খুব ভালোভাবে তৈরি করে নাও। আর আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি আরও অনুপ্রাণিত হতে পারি। সকলকে ধন্যবাদ। তোমরা ভালো থাকবে।